নমস্কার বন্ধুরা। তো সবাইকে আমি আজকে ডিনারটা শেয়ার করছি। তো আজকের আমি চিলি চিকেন বানাচ্ছি, কী কী দিয়েছি তোমাদেরকে দেখালাম। তো এখানে সব রকম সসগুলো আছে, টমেটো সস, চিলি সস, আর আমি ম্যারিনেট করে রেখে আমি চিকেনগুলো ভাজছি। তো চিকেনগুলো একটু হালকা লাল লাল ভাজা হয়ে গেলে তারপরে আমি কড়াতে একটু ওই তেলেতে অল্প একটু তেল তুলে নিয়ে আমি রসুনগুলো দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমার একটু হালকা ভাজা হয়ে গেলে তারপরে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়নি এখনও, ভাজা হয়ে গেলে তো আমি সব একে একে সব দিয়ে দিচ্ছি। তোমাদেরকে শেয়ার করছি আমি কেরমভাবে চিলি চিকেনটা বানাই। তো আমি এইভাবে আজকের বানিয়েছি, তো তোমাদের কাছে এটাই শেয়ার করলাম। আজকের আমাদের রাতের ডিনার চিলি চিকেন। তো আমি চিলি চিকেনটা পরোটার সঙ্গে সার্ভ করব। তো আমি ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। আমি আজকের 250 গ্রাম চিলি চিকেন বানাচ্ছি। তো কতটা কি পরিমাণ লাগে না লাগে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো তোমাদেরকে। তো কাঁচা লঙ্কা সমস্তটা কিছু দিলাম। তো হালকা পেঁয়াজটার ক্যাপসিকামটা একটু লাল লাল হলে তারপরে আমি যেহেতু একাই ভিডিওটা করছি, তো একটু নুন আমি অ্যাড করলাম, একটু নুন দিলাম, একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি টেস্টের জন্য। যেরকম ঝাল খাও সেরকম ঝাল দেবে। তো সসগুলো আমি অ্যাড করছি। রেড চিলি সস দিলাম, তারপরে আমি চিলি সস দিচ্ছি। যেহেতু এটা চিলি চিকেন তো চিলি সসটা একটু বেশি দিতেই হবে। তারপর একটু নাড়াচাড়া করতে হবে। সমস্ত সসগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। তো আমি সয়া সসও দিলাম। সবাই তো জানো কে কীরকম কতটা কী পরিমাণে, আমি যেরকম করে করেছি তোমাদেরকে শেয়ার করছি। চিকেনটা একটু হালকা হয়ে গেলে একটু সামান্য ভিনেগার দিয়েছি একটু সিদ্ধটা হওয়ার জন্য। একটু ভিনেগারটা দেওয়া হয়ে গেছে আমার। তারপরে আমি একটু কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছি, কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি। তো আমি আজকে এইভাবে করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি আরেক ধরনেরও পদ্ধতি জানি, তোমাদেরকে শেয়ার করব। তারপরে আমি চিকেনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনগুলো হালকা নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি জল, যেরকম পরিমাণে জল দিতে চাও তেমন জল দেবে। তো আমি যেহেতু বেশি গ্রেভি রাখবো না, হালকা গ্রেভি রাখবো, তো সেরকমভাবেই জল দিয়েছি। তো এটা নাড়াচাড়া একটু হয়ে যাক, তারপরে আমি একটু জল অ্যাড করব। একটু টমেটো সসটা দিয়ে তারপরে আমি জল অ্যাড করব। টমেটো সসটা আমার আগে দেওয়া হয়নি সসের সময়, তো আমি ভুলে গিয়েছিলাম ওটা। তো টমেটো সসটা দেওয়া হয়ে গেছে, তারপরে আমি জল দেবো। খুব বেশি জল দেবো না, আমি অল্পই জল দিচ্ছি, খুব বেশি গ্রেভি করব না, গামাকা হবে। আর খুব বেশি ঝোল হলে পাতলা হয়ে যাবে, ভালো লাগবে না, পরোটার সঙ্গে তো ভালো লাগবে না। তাই জন্য আমি অল্পই জল দিলাম। তো একটু ফুটে উঠুক, ঢাকা দেবো। একটু ফুটে উঠেছে আমার চিলি চিকেনটা, একটু হয়ে এসছে রেডি। এবার গরম গরম পরোটার সঙ্গে সার্ভ করব। গুড নাইট বন্ধুরা, টাটা, বাই বাই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার।